করুক। হ্যালো হ্যালো সবাই রে, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার বাবা, ওইটা তার মা। তো কাহিনী হইছে, ওর বয়স কত দিন হলো? 10 মাসে পড়ছে। ইস, সে তার 10 মাসে পড়ছে, তাই সে খুশি। এই তুমি খুশি? ঢেউ করছে। দেখেন, এই 10 মাসের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করি। যেটা হলো, একটা সন্তান হইলে কত দিকে কত নজর, যে এই মাথাটা বড় হইল কিনা, এই নাকটা ঠিক হইল কিনা, সত্যি। তারপরে আরও কত কাহিনী থাকে, চোখ ঠিক হইল কিনা। ঠিক আছে, এখন এই 10 মাসে আইসা আমরা আবার একটা টেনশন হলো, ওর দাঁত ঠিক মতো হইল কিনা। মানে যত দিন যাইতেছে তত আসলে এক্সপিরিয়েন্স বাড়তেছে, আর এক্সপিরিয়েন্স নিতেছি, বুঝছেন, বাবা মার। হ্যাঁ, অনেক টেনশন যে তার চুলগুলা ঠিকভাবে হবে কি না, চুলের কোনো সমস্যা আছে কি না, পায়ে কোনো ঝামেলা হয়েছে কি না বা হবে কি না। মানে একটা বিধিকিস্তি, একটা টেনশন সবসময় কাজ করতেই থাকে একটা সন্তান হইলে পর। এই যে ওর মা এখন খাওয়াইতেছে ওরে, এটা হলো মাছ, তারপরে এটার কি বলে, আলু। ঠিক আছে, ও বাবা বাবা, ওটো 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 ওটো, ঠিক আছে, ওইগুলো এক করে পরে খাওয়াইতেছে। মাঝখানে ডিম ব্লেন্ডার করে খাওয়াইছিল, দেখা গেছে কি তখন মানে বমি করে। হ্যাঁ, বমি কইরা ফেলাই দেয়। বাবা আছে দিয়ে। তো অনেক কিছু আছে। ধরেন ধরেন আপনার সন্তান যখন নাক মুখ দিয়ে বমি করলে পর নাক মুখ দিয়ে যখন বের হবে, তাহলে আপনার একটা কষ্ট লাগবে না? তো সেম জিনিসই হয়েছিল আমার সাথে। তো অনেক ভয় পেয়ে গেছিলাম, মানে ও বমি করছে, সাথে সাথে নাক মুখ দিয়ে বের হয়ে গেছে। মানে একটা খুব টেনশনের ভিতর ছিলাম। তো পরবর্তীতে আবার একদিন পরে আবার ঠিক হয়ে গেছে। আবার জ্বর হয়েছিল মাঝখানে, প্রচুর পরিমাণে অসুস্থ ছিল সে। এটা অন্যরকম একটা টেনশন কাজ করে সবসময়, আস্তে সাউন্ড দিয়ে। তো খাবার সময় কি করি আর কি, একটু মোবাইল চালাই দিয়ে দেই, হ্যাঁ, যেন একটু স্থির থাকে এবং তাড়াতাড়ি খায়। নাহলে দেখা যায় যে অনেক সময় লাগায় খাওয়ার জন্য, যদি ঘোরাফেরা করে, দুষ্টামি করে। হ্যাঁ, এই জন্য মায়ে কী করছে, মোবাইলটা চালাই দিছে আর সে যে খাইতেছে এখন। অনেক এক্সপিরিয়েন্স আসলে গ্যাদার করছে এই কয়দিনে। একটা সন্তানের কত যে দায়িত্ব কর্তব্য, এগুলো সম্পর্কে অনেক কিছু জানছি বা শিখতেছি, প্রতিনিয়তই শিখতেছি। তো ধরেন, তারপরে ওষুধ সব সময় রাখা দরকারি, বুঝছেন, কখন কি হয় বলা যায় না। তো এই জন্য সবসময় ঘরের ভিতর ওষুধ থাকবেই। নাপা, তারপরে ওর গ্যাসের জন্য, বুঝছেন, যদি না রাখি তাহলে দেখা যাবে যে হঠাৎ করে একটু ঝামেলা হয়ে গেল, একটা ম্যাচাকার অবস্থা হয়ে গেল। তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স যে এগুলো থাকা দরকার। তারপরে ধরেন মাঝে মাঝে দেখা যায় যে ঠান্ডা লাগে, হ্যাচ্চো দেয়, তখন আবার একটা টেনশনে থাকে কী অবস্থা, কী হইল। তো এই হয়েছে বিষয়। আমাদের বাইরে একটা কুকুর আছে, খালি খেউ খেউ করতেই থাকে। তো দেখা যায় যে দুপুরে টুপুরে ঘুমাইলে একটা ঝামেলা হয়ে দাঁড়ায় বিশাল পরিমাণে। আর সারাটা দিন তোর মায়ের কাছেই থাকে। আমি সকাল বেরোয় যাই সে 8টার সময়, আমার আস্তে আস্তে সে 7টা, 6টা, 6:30 বাইজে যায়। তো আইসা দেখা যায় যে দুইজনে একই রকম একটু, মানে একটা ফেড আপ হয়ে যাওয়ার মতো না যে সারাটা দিন এক জায়গায় দুইজনে একসাথেই থাকে। তো আমি আইলে পর একটু আসান হয় আর মায়ের, অবশ্যই এরপরও সে ক্যাট ক্যাট করতেই থাকে আমার সাথে, বুঝছেন। এটা স্ত্রীদের একটা ধর্ম বলতে পারে, এটা স্বাভাবিক। যাই হোক, দেখেন কেমন তারা খাওয়ায়, কত কাহিনী মাঝে মাঝে দেখা যায় যে ঠান্ডা লাগে, হ্যাচ্চো দেয়, তখন আবার একটা টেনশনে থাকে কী অবস্থা, কী হইল। আমাদের বাইরে একটা কুকুর আছে, খালি খেউ খেউ করতেই থাকে। তো দেখা যায় যে দুপুরে টুপুরে ঘুমাইলে একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। সারাটা দিন তোর মায়ের কাছেই থাকে। আমি সকাল বেরোয় যাই সে 8টার সময়, আমার আস্তে আস্তে সে 7টা, 6টা, 6:30 বাইজে যায়। আইসা দেখা যায় যে দুইজনে একই রকম একটু, মানে একটা ফেড আপ হয়ে যাওয়ার মতো না যে সারাটা দিন এক জায়গায়
দুইজনে একসাথেই থাকে। তো আমি আইলে পরে একটু আশা নয় আর মায়ের, অবশ্যই এরপরও সে ক্যাট ক্যাট করতেই থাকে আমার সাথে, বুঝছেন। এটা স্ত্রীদের একটা ধর্ম, স্বাভাবিক। যাই হোক, দেখেন কেমন তারা খাওয়ায়, কত কাহিনী করতে হয় দেখছেন। ফেইডটা মেইডটা গুডু গুডু কইরা তারপরে দিতে হয়। ও লবণ আছে তো, লবণ টবণ দিও, নাইলে কিন্তু খাবে না। না পাপা নকু বাপা। ও আর একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি, যেটা হলো শিশুদের যে যে টিকাগুলো দেওয়ার দরকার ওইগুলা ঠিক সময় দিয়ে দিবেন, বুঝছেন। ওইটা না দিলে দেখা যাবে যে পরবর্তীতে আপনার কোনো না কোনো ঝামেলা হইতে পারে। সো আপনার টিকার কার্ড দেখে এবং ডাক্তারের সাথে কনসাল্ট করে সুন্দরভাবে টিকাগুলা দিয়ে দেবে। পাপা তুমি কি করো? সে মজায় আছে, সে অ্যালার্ম দিয়ে আমার পায়ের লাগে সুন্দর মতো রিল্যাক্স করে দেখতে আছে। মাঝখানে কলা ভালো খায় না, কলাটা ঠিকঠাক মতো খায়। আমাদের টুকটুকি কোথায় দেখি তো? এটা আমাদের টুকটুকি। যত দিন যাবে তত এক্সপিরিয়েন্স হবে, আর এক্সপিরিয়েন্স আপনাদের কাছে আসলে শেয়ার করা হবে। আপনারা যারা বাবা মার এক্সপিরিয়েন্স অনেক কয়েক বছরের, একটু কমেন্টস করে যাইয়েন এই 10 মাস বয়সে কী কী খাওয়াইলে শিশুদের জন্য ভালো, একটু জানাই যায় আমাদের। পাপা, ওরে বাবা, পাপা কইলেই তাকায় সে। তারে নিয়ে একটু ঘুরতে যাওয়া লাগবে, মেলা কয়দিন তারে নিয়ে কোথাও যাওয়া হয় না। চিন্তা করতেছি একটু গ্রামে যে একটু ঘুরলা দিয়াম, দেখি কি হয়। আমার ছেলেটা আবার একটু লক্ষ্মী টাইপের, বুঝছেন। মাঝখানে এত ঝামেলা হয়ে গেছে, তারপরও মনে করেন যে অনেক যে কান্নাকাটি করে ওরকম না। সে একটু ব্যথা পাইছে, অনেক কান্না পরে আবার থাইমা যায়। টুনটুনি, ওই যে দেখেন মুখটা, ওই যে কসলা কসলি শুরু হয়ে গেছে দেখেন। দুষ্টামি দুষ্টামি নেই অভাব তার। ওরে বাবা রে। আর আর একটা বিষয় বলাই হয় নাই, যেটা হলো বেবিদের সবসময়, দাঁড়াও 1 মিনিট পর আইতেছি, দাঁড়ান। আর হইছে আগে হলো 1-2 দিন পর, আজকে আসছিল ঠিক মতন, যাক আগে বলে আজকে হইছে। এই যে খাও, বাদ দেয়। তো যাই হোক, মনোযোগ সহকারে সে দেখতে আছে বেবি, ঠিক আছে। আর বেবিদের অত বেশি মোবাইল দিয়েন না, আমরা দেই মোটামুটি সময় পর্যন্ত রাখি। আর কি করা যায়, ধরেন আমি যে কাজে, বউ থাকে, তো দেখা যায় যে ঘুমের 2টা গেলে তখন অনেক সময় দিয়ে বসাই রাইখা অন্যান্য কাজ করতে হয়, ওই সময় দেখে। কি করা যায়, এটা একটা আমাদের সাথে মোবাইলটা জড়াই গেছে জীবনের সাথে, সো এই কারণে হয়তো দেওয়াই লাগে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে যান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এইখানেই বিদায় নিতেছি।